নমস্কার। সোমা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমরা বাজার থেকে প্রায়শই কিন্তু চিড়ে ভাজা কিনে খাই, তো সেটা কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত নয়। এই রকমভাবে চিড়ে ভাজা আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা কিন্তু খেতে বাজারের চিড়ে ভাজার থেকেও বেশি ভালো হবে। আর এই চিড়ে ভাজা বানিয়ে আপনারা কিন্তু পুরো এক সপ্তাহ স্টোর করে রাখতে পারেন। তো এটা কিন্তু একেবারেই মচমুচে থাকবে। আর এই চিড়ে ভাজা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন দেখে নিই এটা আমি কি করে বানাই। তো এর জন্য প্রথমেই একটা বড় ছাঁকনি নিয়ে নেব। এবার এর মধ্যে বেশ খানিকটা চিড়ে দেব। তো বাজার থেকে যখন চিড়ে কিনবেন খেয়াল রাখবেন যে চিড়েটা যেন একটু মোটা হয়। পাতলা যদি চিড়ে হয় তাহলে কিন্তু চিড়ে ভাজাটা এতটা কিন্তু ভালো হয় না। এবার চিড়েটা ছাঁকনির মধ্যে নিয়ে একটু চেলে নেব, যাতে চিড়ের মধ্যে যদি কোনো ধুলো ময়লা থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা যখন বেশ গরম হবে তখন এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে দেব। এবার ছাঁকনির মধ্যে অল্প অল্প করে চিড়ে দিয়ে দেব। তো চিড়ে কিন্তু বেশি দেবেন না, একসাথে অল্প অল্প করে মানে চিড়েটা ভাজতে হবে। আর দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চিড়েটা ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন চিড়েটা কত সুন্দর ভাজা হয়েছে। তো আমি বলবো যখন এই চিড়েটা ভাজবেন তখন অবশ্যই এইরকমভাবে ছাঁকনির মধ্যে নিয়ে তাই ভাজবেন। আপনারা যদি ডাইরেক্ট তেলের মধ্যে চিড়েটা দেন তাহলে কিন্তু দেখবেন যে চিড়েটা তুলতে তুলতেই কিন্তু বেশ কিছু চিড়ে লাল হয়ে যায়। তো এই রকমভাবে চিড়ে ভাজা যদি ছাঁকনির মধ্যে করে ভাজা যায় তাহলে চিড়ে ভাজতে কিন্তু খুব সুবিধা হয়। আর এই রকমভাবে চিড়ে ভেজে আপনারা কিন্তু পুরো এক সপ্তাহ কোনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। পুরো এক সপ্তাহ কিন্তু এই চিড়েটা একই রকম মুচমুচে থাকবে। তো আপনারা এই রকমভাবে চিড়ে ভেজে কিন্তু বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় এগুলো। বা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু এই চিড়ে ভাজাটা বানাতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাজারে চিড়ে ভাজার থেকেও কিন্তু এই চিড়ে ভাজাটা খেতে বেশি ভালো হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার তেলের মধ্যে ছাঁকনিটা দিয়ে দেব। আর এর মধ্যে বেশ খানিকটা কারি পাতা দিয়ে দেব। এই এক মুঠো মতো কারি পাতা দিয়েছি এর মধ্যে। তো কারি পাতাগুলো কিন্তু একটু বেশ মুচমুচে করে ভাজতে হবে। কারি পাতাগুলো যদি নরম থেকে যায় তাহলে কিন্তু যখন চিড়ের সাথে মেশাবেন তো চিড়ে ভাজাটাও কিন্তু নরম হয়ে যাবে। তো কারি পাতাটা একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এই কারি পাতাটা চিড়ের সাথে মিশিয়ে দেব। তো এবার আমি এদিকে কিছুটা বাদাম ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে আবারও ছাঁকনিটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে বেশ কিছুটা বাদাম দেব। দিয়ে বাদামটা বেশ লাল লাল করে ভেজে নেব। যখন দেখবেন বাদামটা বেশ ফেটে গেছে আর বেশ লাল লাল করে ভাজা হয়েছে তখনই বাদামটা তুলে চিড়ের সাথে মিশিয়ে নেব। তো এবার আমি এদিকে একটা স্পেশাল জিনিস ভাজবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই ছাঁকনির মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা সামান্য একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন। তো আমি বলবো একবার এই রকমভাবে কাঁচা লঙ্কা ভেজে চিড়েটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো চিড়ে ভাজার সমস্ত কিছুই আমার তৈরি হয়ে গেছে। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো তার জন্য একটা বাটির মধ্যে দেব ছোট 1 চামচ চাট মশলা, আর দেব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে বিট লবণও দিতে পারেন। তো এই সমস্ত কিছু মিশিয়ে নেব। নিয়ে চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে বলে রাখি, আপনারা যদি শুকনো লঙ্কা খেতে পছন্দ না করেন, মানে লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ না করেন, তো এর মধ্যে সামান্য পরিমাণ কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার এই সমস্ত মশলা চিড়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব।
তো তাহলে দেখুন তৈরি হয়ে গেল চিড়ে ভাজা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে আমার পাঠানো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।